আসসালামু আলাইকুম। সাইকেলের ইঞ্জিন অয়েল বা মোবিল, আজকে দুইটা ইঞ্জিন অয়েল আমরা একসাথে পরিবর্তন করব এবং দুটাই এফজেড সিরিজের মোটরসাইকেল। আপনার সাথেই থাকুন। সো এটা হচ্ছে অ্যাভোলিন 20W40 মিনারেল অয়েল। সো এই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য যা যা লাগে সেটা হচ্ছে একটা প্লাস লাগবে, এরকম একটা চুঙ্গা লাগবে মোবিলটা ঢালার জন্য, এবং এই যে আমার কাছে এই সেট আছে। তো এই যে এই দুইটা মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল আজকে চেঞ্জ হবে। একটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস 2012 মডেল, আর একটা হচ্ছে ইয়ামাহা ফেজার 2014 মডেল। দুটাই হচ্ছে কার্বোরেটর ভার্সনের। আমরা আছি এখন ধানমন্ডিতে। তো এই যে ফাইন ভাই, তো আমার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল আমি নিজে ড্রেন দিই। এই যাবৎকালে আমি অ্যারাউন্ড 20 থেকে 25টা ইঞ্জিন অয়েল আমি নিজ হাতে ড্রেন করেছি। আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হয়। বাইকটাতে এখনো পড়তেছে টুকিটাকি, প্রায় শেষের দিকে। একটা যে বিষয় হচ্ছে, আমরা মোটরসাইকেল যখন ইঞ্জিন অয়েল ড্রেন দেই গ্যারেজে, মেকানিকরা যখন ইঞ্জিন অয়েল ড্রেন দেয় তখন তাদের অনেক কাজের প্রেশার থাকে, তখন তারা এত যত্ন সহকারে নাটগুলো লাগানোর এত টেনশন তারা নেয় না। কিন্তু আমি যখন আমার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল ড্রেন দিই তখন নাটটা খুলে পরিষ্কার করে ধুয়ে মুছে রেডি করে দেখেন ফ্রেশ। সো আমি আমার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছি, প্রায় 1 লিটারই পড়েছে, এবং আমি আমার মোটরসাইকেলটি চালিয়েছি অ্যারাউন্ড 950 কিলোমিটার। এখন নাটটা খুব সুন্দরভাবে আমরা এই যে হাতে করে আগে ইজিভাবে যাতে ঢুকতেছে এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। তো আমরা এখন প্লাসের মাধ্যমে যেদিক দিয়ে ইঞ্জিন অয়েলটা ইনসার্ট করব, এটা আমরা বাম সাইডে ঘোরালে এটা খুলে যাবে। এই যে খুলে গেছে। বলেন 20W40, এবং এটা কীরকম হবে আপনাদেরকে একটু দেখাই। এটা অরিজিনাল ইঞ্জিন অয়েলটা এরকম একটা কাগজ থাকবে উপরে। কাগজটা রিমুভ করার পর এই যে ক্যালটেক্সের একটা লোগো দেখতে পাবেন, এটা হচ্ছে অরিজিনাল।